আমরা ভোট দিতে চাই না। বিসিবি নির্বাচন ঘিরে মঞ্চায়িত হলো আরও একটা নাটক। মিরপুর থেকে প্রতিবাদ এখন মতিঝিলে। মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে হাজির ঢাকার ৪৮ ক্লাবের কাউন্সিলর। মনোনয়ন প্রত্যাহারের পরদিন নির্বাচন পেছানো বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন সহ ৩ দাবি নিয়ে এসেছিল এই সংগঠকরা। দাবি না মানলে কঠিন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। জানিয়েছেন জটিলতা সৃষ্টি হওয়া ১৫ ক্লাবের বিষয়ে তাদের অবস্থানের কথা। ৫ই অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে দেশের কোন ক্লাব অংশ নেবে না। অতি নাটকীয় জিনিস হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত এবং সঠিক সংগঠক দিয়ে সুন্দরভাবে একটা ইলেকশন যাতে করা যায় সেদিকে যদি মনোযোগ দেয় তাহলে ক্লাবগুলো উপকৃত হবে। এগুলির ব্যাপারে আদালত আমাদের পক্ষে রায় দেয়, ক্লাবগুলির পক্ষে। আমরা ক্লাবের অভিভাবক হিসেবে বলছি, তাহলে তো এই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে নির্বাচনটা। এই নির্বাচনটা হওয়ার কোনো সুযোগ থাকছে না। ভালো নির্বাচন হবে এমন কথা বলার কয়েক ঘন্টা বাদই নির্বাচন বর্জন করা লুৎফর রহমান বাদল এদিন যোগ দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকদের সঙ্গে। জানান কেন তিনি নির্বাচন বর্জন করেছেন, যদিও এখনো বহাল আছে তার মনোনয়ন। যত দিন যাচ্ছে আমার এই জায়গাটা আসলে আমি চোরাবাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি। বিভিন্ন সময় আমাকে কনভিন্স করা হচ্ছিল যাতে আমি থাকি, কিন্তু আমার হলো কি আমি ক্রিকেটকে ভালোবাসি। আমি তো এখানে ক্রিকেট থেকে আমি নিতে আসিনি। বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনও ছিলেন এই প্রতিবাদ কর্মসূচিতে। এবারের নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান। নাটকের নামটা হচ্ছে আমরা সত্যি কে মিথ্যা। আমি সত্যি কথা বলতে, আমি এই সত্যি কথা বলতে কে মিথ্যা কথা এটা তো জানার পক্ষে আমাদের পক্ষে কাউকে সম্ভব না। ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি যে এতগুলা প্লেয়ারের রিজিকের ব্যাপার থাকবে, কারণ আপনি যারা এখানে সংগঠক আছেন, যারা ক্লাবগুলোকে চালায়, তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সিলরশিপ না থাকে, ভোটার রাইটস না করতে পারে, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দিবে? বিসিবি নির্বাচন এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। রোববার হতে পারে ঘটনাবহুল একদিন। তবে এসব কর্মকাণ্ডে বিশ্বমঞ্চে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের ক্রিকেটের। তাই সবার চাওয়া দ্রুত নিরসন হোক এই বিতর্ক। আমরা চাই না যে আমাদের দেশের ক্রিকেটটা অন্য জায়গায় যাক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।